মুসলমান খায়, সব দিক দিয়ে মুসলমানকে আল্লাহ টপে রাখছে। কিন্তু দুরবস্থার দিক দিয়ে দেখলে একটা কুকুরের যতটুকু দাম আছে মুসলমানের এতটুকু দাম নাই। দাম থাকলে এই অঞ্চলের যুবক কেন লিবিয়ায় পড়ে থাকতো 30-30 লাখ টাকা দিয়ে ইটালি যাওয়ার জন্য? নাই 2-4টা লিবিয়ায় পড়ে এখনো। কয়েকদিন আগেই তো আমি এখানে এক জানাজা দেখা গেলাম, লিবিয়ার থেকে লাশ হয়ে ফিরে আসছে। হ্যাঁ, কয়েকদিন আগেই তো দেখা গেলাম। ও যুবক, শেষ কথা মনে রাখো, শেষ কথা কোরআন বলে লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা ওদের রঙে যতই রঙিন হও না কেন, রব্বে কাবার কসম, কোরআন বলে, কোরআন ওদের দিলে বালুর পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য জন্ম নিবে না, 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 না। কোরআনের সিদ্ধান্ত। কেন ওদের রঙে রঙিন হইতেছ? 95% মুসলমান নামাজ পড়ে না। পড়বেন আজকে থেকে? কেউ কে পড়বেন দেখি? আরে দোকানে বসে পড়তে পারেন, দোকানে বসে পড়া ফেলেন। আমি চিনি এরকম দেশ, এই দেশে কোনো বেনামাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, 6 বার। হ্যাঁ, 6 বার। শুধু দেশ গইনা না 103টা হয়েছে, কিন্তু বার গুনলে আরো বহুত বেশি হয়ে যাবে। আমি 6 বার গেছি ওই দেশে, কোনো বেনামাজি নেই। গরিব আফ্রিকার দেশ, নামাজ ছাড়ে না ওরা। হায় আমার দেশটা যদি এরকম হইতো, হায় আমার বাজার গুলো যদি এরকম হইতো, যে আজান হইতে দেরি দোকানদার দোকানে দাঁড়ায় গেছে, আগে নামাজ পড়ালই তারপরে সদাই দিব, ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়া হইতো, তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। আজকে আপনি জানেন না আপনার কি দুরবস্থা। ফিলিস্তিনের দিকে দেখলে দেখা যায় মুসলমানের দুরবস্থা কি আছে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, একটা করি, একটা করলে আল্লাহ খুশি হয়ে যাবে। কেন একটা না, একটার ভিতরে 100টা ঢুকায়া বন্ধুকে বইলা ঘোষণা দেওয়াইছেন, ইদা সলুহা সলুহা সাকিরুল আমাল। নামাজ ওকে তো দিন ওকে, নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ ওকে তো জীবন, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। জান্নাতের চাবি